আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, যেটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথার মুড়ি ঘন্ট করে দেখাবো, যা খেতে অত্যন্ত দুর্দান্ত হবে। আপনারা আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এখন আমি প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, এখন অন করে দিব। দিয়ে মাথাটা আগে আমি একটু ভেজে নিব। আমি অল্প একটা ছোট মাথা নিয়েছি, দেখেন। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন, কিন্তু আমার একটুকুই যথেষ্ট, শুধু স্বাদটা আনলেই হলো। এখন আমি এখানে একটু তেল দিব। আগে আমি এই মাথাটায় বেশি না, হালকা একটু ভেজে নেব। বেশি ভেজে নেওয়ার দরকার নাই, হালকা একটু ভেজে নেব। রান্না অনেকেই অনেকভাবে করি, কিন্তু সিস্টেম, কারণ অনেকেরই অনেক সিস্টেম আছে, ফলো করলে রান্নাটা ভালো লাগতে পারে। আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করিয়েন। আমি আগে ভেজে নেব। হয়ে গেছে পাঁচটা, এপাশে তুলতে নেব। আর ভাজতে হবে না, হয়ে গেছে। দেখেন, আগে থেকে আমি প্রেসারের মধ্যে লাউ ধুয়ে রেখেছিলাম। লাউ এইভাবে কেটেছিলাম আমি, বেশি বড় না বেশি ছোট না। তা আপনারা কড়াইতেও রান্না করতে পারেন, কিন্তু প্রেসারে যদি দুই একটা সিজ দিয়ে নেন, তাহলে লাউটা খুব সুন্দর মোলায়েম হবে এবং খেতে আরও ভালো লাগে। আমি চাপিয়ে দিলাম এটা। এখন এখানে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব। আগে দিব হালকা একটু তেল। লাউয়ের মধ্যে আপনারা লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণটা বেশি লাগে না লাউয়ে, আর একটু লাগবে। আমি এক এক করে এখন সব মশলাগুলো দিয়ে দিব। আপাতত এখানে যেটা যেটা দিতে হবে, হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু হালকা দিবেন, কারণ লাউয়ের মধ্যে হলুদটা খুব হালকা লাগে। এখন আমি এখানে কাঁচামরিচটা আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন ভাজার পর বেটে দেওয়ার, তাহলে সেটা খুব সুস্বাদু হয়। আমি একে একে সব দিয়ে দিচ্ছি। এখন দেব এখানে পেঁয়াজ। আমার এটা খুব দুষ্ট। রসুন আর দিয়ে দিব আমি, দেখেন, কালো এলাচ, সাদা এলাচ এবং দারুচিনি। আর এখানে দিব আদা বাটা। মোটামুটি আমার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। দুইটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন, আমি কোনো শুকনো মরিচও দিব না। লাউ রান্না যেটা আপনারা করবেন, আপনারা চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে রান্না করার। এখন এখানে আমি দিব এই যে মাছের মাথাটা, তেলগুলোও দিয়ে দিব।
এখন একটু আস্তে আস্তে ভেঙে দিব। প্রেসারে দিলে পরে তাড়াতাড়ি হবে এবং লাউটা সুন্দর সিদ্ধ হবে। কড়াইয়ের চেয়ে প্রেসারে রান্না করবেন, না না হলে কড়াইতেও রান্না করলে কোনো সমস্যা নেই। একটু জালটা বেশি দিতে হবে বেশিক্ষণ ধরে, এটাই, আর কিছু না। স্বাদ সবখানে একই হবে। এখন আমি এই মশলার পানিটা দিয়ে দিব। আপনারা যেমন ঝোল খাবেন কি খাবেন সেভাবে দিবেন। এখন আমি 2টা সিসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা লাগিয়ে দিব। এবং আমি 2 থেকে 3টা সিল দিয়ে দিলাম, আপনারা চাইলে আরও দিতে পারেন। আমি মনে করি আর দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন এটা সিসটা বের করে নিব, তারপরে আমি বাকিটা আপনাদের দেখাচ্ছি। তবে এইভাবে আপনাদের বলি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমার একটা বিনীত অনুরোধ। আমার এইভাবে রান্নাটা দেখেন আপনারা, আরও আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো। এটা আমি একবারে সাধারণ একটা রান্না, যা আমাদের হাতের কাছের উপকরণ দিয়ে আমরা রান্না করতে পারি, এবং এক তরকারির জন্য এই রান্নাটাই খুব ভালো হবে। এখন আমি সুপটা দিয়ে নেব। সুপটা বের করে দেওয়ার পর তারপরে আমি বাকি কাজটা করতেছি। এখন আমি তরকারিটা ফোড়ন দিয়ে নিব। সেজন্য যে মাছের তেলটা ছিল ওটাই আমি রেখেছি ওখানে। এখন চুলাটা অন করে দেব। আমি ফোড়নটা দিব সরষের তেল দিয়ে, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি সরষের তেলে করব। জালটা একটু আমি হালকা করব। এখন দেখেন এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিব 4টা মরিচ, কালি জিরা দিব, আর দিব আমি 5 ফোড়ন, আর এখানে আছে মৌরি। একটু জালটা ইয়ে করে দিব। এখন একটু হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব এখানে রসুন থেতলানো। এখন একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি লাউয়ের তরকারিটা এখানে ঢেলে দিব। এখন আমি যেটা করব দেখেন, এখানে আমি এখন অ্যাড করব গরম মশলার গুঁড়া দিয়ে দিব। তার সাথে আরও দিব আমার যে স্পেশাল মশলা গুঁড়া করা, সেটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন এই তরকারিটা চাইলে আপনারা এভাবে রাখতে পারেন, আবার অনেকে হয়তো বা একবারে মিক্সার করে দিতে পারেন। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমি কিছু বলে দেব আর কিছু গোটা রাখবো। দেখেন কিভাবে মম হয়ে গেছে এগুলা।
আপনি যদি এমনিও গোটা গোটাও খান তারপরেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে একটু কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তরকারিটা দেখতে মনে হবে সাদা মাঠা, কিন্তু যে ঘ্রাণটা আসছে, যেটা আপনাদের বলে বুঝাইতে পারবো না আমি, কত সুন্দর একটা ঘ্রাণ আসছে তরকারিটার। যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়েছিলাম, আপনারা চাইলে অন্য অন্য মাছের মাথা দিয়েও করতে পারেন, যার যেটা ইচ্ছা করতে পারেন। এইভাবে একটু নর্মালভাবে তরকারিটা রান্না করলে খুব দুর্দান্ত হয় খেতে। তার সাথে দেখেন আমি এই তরকারিটাকে একটু মিচুয়াল করার জন্য আমি আলু ভর্তা করে নিয়েছিলাম। এই লাউ তরকারির সাথে একটু আলু ভর্তা করে নেবেন, তাহলে খাওয়াটা আরও সুন্দর লাগে। আমার হয়ে গেছে, আর বেশি আমি নাড়বো না, আর বেশি আঁচেও রাখবো না। এখন আমি এখানে একটু ধনিয়া কুচি দিয়ে দিব। একবারে লবণটা ঝালটা হালকা করে দিবেন, লাউয়ের মধ্যে হালকা করে দিলে সে তরকারিটা স্বাদ বেশি হয়। এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে রেখে দিব। এখন আমি ঢাকনাটা গুজাবো। দেখেন হয়ে গেছে, যেহেতু বলক চলে আসছে, আর আমি জাল দিব না। খুব অল্প সময়ে আপনি এই রান্নাটা করতে পারবেন যদি প্রেসারে দেন। আর কড়াইতে দিলে একটু হালকা একটু সময় লাগতে পারে, ওটাও বেশি লাগবে না, যেহেতু লাউটা একবার কচি দেখিয়ে আমি নিয়েছিলাম। লাউটা একবারই কচি। দেখেন তরকারিটা দেখতে সেই রেস্টুরেন্টের মতোই লাগতেছে। এই তরকারি দিয়ে আপনি ভাতও অনায়াসে খেতে পারবেন, আবার আপনি লুচি পরোটা, সকালের নাস্তা যা মন চায় আপনি খেতে পারবেন। সব কিছুতেই ব্যবহারযোগ্য এই তরকারিটা, খুব সুন্দর এবং সুস্বাদু। এখন আমি তরকারিটা নামিয়ে নেব, চুলাটা অফ করে দিব। এই দেখেন হয়ে গেল আমার রেস্টুরেন্টের মতো দেখতে অতুলনীয় একটি খাবার, যা খেতে খুব দুর্দান্ত। আপনারা একবার হলেও আমার রান্নাটার মতো করে চেষ্টা করে দেখেন এবং খেয়ে দেখেন। আর আমার পাশে থাকবেন এই কামনাই করি। আবারও আমি পৃথিবীর সমগ্র মানুষকে সালাম, এবং সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।